হেই লিটল কোডার্স, তোমরা কি মোবাইল বা ট্যাবলেটে শুধু ভিডিও গেম খেলো? আজকে থেকে আমরা শুধু গেমস খেলবো না, আমরা আমাদের নিজেদের গেম এবং কার্টুন নিজেরাই বানাবো, ঠিক যেরকম স্ক্রিনে আমরা দেখছি বানির মতন। চলো তাহলে শুরু করা যাক। কি করব, আমরা স্ক্র্যাচ জুনিয়রটা আমরা আমাদের ট্যাবলেট বা ফোনে বা যদি আমাদের কম্পিউটার থাকে সেখানে আমরা ইনস্টল করব। কিভাবে ইনস্টল করব? আমরা গুগলে যাব, আমরা ফোনের গুগলেও যাব, ট্যাবলেটের গুগলেও যাব। ট্যাবলেটের গুগলে গিয়ে আমরা লিখব স্ক্র্যাচ জুনিয়র ডাউনলোড। যদি লিখি তাহলে আমরা দেখব যে এরকম স্ক্র্যাচ জুনিয়র হোম আসবে। আমরা এখানে ক্লিক করব, তারপর আমরা এখানে দেখব যে গুগল প্লে। যদি আমাদের কি থাকে, ফোন থাকে, অ্যান্ড্রয়েড ফোন থাকে বা অ্যান্ড্রয়েড ট্যাবলেট থাকে, স্যামসাং বা অন্য কিছু, তখন আমরা এটাতে ক্লিক করে আমরা আমাদের এটা ইনস্টল করে নিব। কিন্তু যদি আমাদের আইপ্যাড কিংবা অ্যাপেল ফোন থাকে তখন আমরা কি করব, এই অ্যাপ স্টোরে গিয়ে আমরা ক্লিক করব এবং আমরা ডাউনলোড করে নিব। এছাড়াও যদি আমরা ডেস্কটপে শিখতে চাই, মানে কম্পিউটারে শিখতে চাই, তাহলে আমরা কি করব বলো তো? তাহলে আমরা স্ক্র্যাচ জুনিয়র ওয়েব এখানে ক্লিক করলেই আমরা এরকম একটা পরিবেশ বা ইন্টারফেস পেয়ে যাব। যখন আমরা ফোনে ডাউনলোড করব, ডাউনলোড করার পরেও আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। আমরা কোথায় কোডিং করব? আমরা নিচে কোডিং করব, এই যে জায়গাটা আমরা কোডিং করব, কিন্তু উপরে আমরা কোডিংটা দেখব যে আমাদের কি হচ্ছে, বানি কি নড়তেছে না বানি লাফাচ্ছে, এরকম আমরা দেখব। তাহলে চলো আমরা সবাই ডাউনলোড করে ফেলি। আমরা সবাই স্ক্র্যাচ জুনিয়র ডাউনলোড করে ফেলেছি। এখন আমরা প্রথম একটা প্রজেক্ট বা প্রথম কোড আমরা করব। তাহলে প্রথমে কি করব, আমরা এই যে একটা কার্টুন আছে, আমরা চাইলে কার্টুনটা বাদ দিতে পারি। যদি তোমার ভালো না লেগে থাকে তাহলে তুমি কার্টুনটা বাদ দিয়ে দিতে পারো। কিভাবে বাদ দিবে? এবার চাপ দিয়ে ধরবে, তখন যখন দেখবে ক্রস চিহ্নটা আছে ক্লিক করবে, বাদ হয়ে যাবে। এখন আমরা কি করব, নতুন একটা ক্যারেক্টার যদি নিতে চাই তখন কি করব, এই প্লাসে ক্লিক করব। দেখো হাজার হাজার ক্যারেক্টার আছে, তুমি তোমার ইচ্ছা মতো ক্যারেক্টার নিতে পারবে, কিন্তু আমি প্রথমটাকে রাখবো। এই যে আমাদের ক্যারেক্টার। এখন এটা নাম দিব, ধরো এটার নাম বানি দিলাম, কারণ বানি আমি আগেই বলেছি, তো এটার নাম বানি। আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি। কিভাবে কালার চেঞ্জ করব? ব্লুতে যাব, কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে বানিটাকে আমি এখানে রাখলাম। এখন আমরা বানিটাকে কি করব, হাঁটাবো। সে ওয়ান স্টেপ ফরওয়ার্ডে মানে আগে যাবে। তাহলে কি করতে হবে, দেখো ইয়েলো ব্লক আছে, ইয়েলো ব্লকে ক্লিক করে যে আমাদের ফ্ল্যাগ আছে, গ্রিন ফ্ল্যাগ সবুজ পতাকা, ওটা ক্লিক করব। তারপর আবার ব্লু ব্লকে যাব, ব্লু ব্লকে দেখো অ্যারো আছে, তীর চিহ্ন, এই যে এখানে চাপ দিয়ে টেনে নিচে নামাবো। দেখো 1 লেখা আছে, 1 মানে এক স্টেপ আগে সে যাবে। কিভাবে আমরা চেক করব? আমরা ওই যে উপরে গ্রিন ফ্ল্যাগটা আছে আমরা ক্লিক করব, দেখো এক স্টেপ গেছে। এখন যদি আমরা এটা 5 স্টেপ মানে 5 পা আগাইতে চাই, আমরা 5 এ দিব এবং আবার একই ভাবে ফ্ল্যাগটা ক্লিক করব, দেখো 5 স্টেপ সে আগাইছে। এখন আমরা কি করব, 5 স্টেপ সে পিছিয়ে যাবে, ব্যাকওয়ার্ডে যাবে। তখন সে কি করব, আমি আবার এই অ্যারোটা ক্লিক করব, ক্লিক করে এখানে দিব 5, আবার ওই গ্রিনটা ক্লিক করব, দেখো 5 স্টেপ গেছে, আবার 5 স্টেপ ব্যাক করছে। আমরা একটু ভালোভাবে যদি দেখি, দেখো 5 গেছে আবার 5 এ ব্যাক করেছে। ঠিক আছে, এখন আমরা যেটা করব, আমরা চাইলে এটার কালার চেঞ্জ করতে পারি। ধরো বানিটাকে আমার পছন্দ হলো না, বানি কালারটা আমি চেঞ্জ করব। কিভাবে করব, এই যে এখানে তুলে দেওয়া আছে ক্লিক করব। ধরো হচ্ছে বানির এই টুপিটার কালার আমি চেঞ্জ করব ব্রাউন দিয়ে, সো আমি বা চকলেট দিয়ে, সো আমি চকলেটে ক্লিক করলাম। তারপর ওখানে ক্লিক করলাম, দেখো চকলেট কালার হয়ে গেল। এর শুজ যেটা আছে, শুজটা আমি ধরো ব্লু কালার করে দেব। ব্লুতে ফার্স্টে ক্লিক করব, তারপর আবার শুজে ক্লিক করব, দেখো আমার কালার হয়ে গেছে। তোমরা এইভাবে কালার চেঞ্জ করতে পারো। এখন কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা কি করব, ওই যে ডান দিকে দেখো তীর চিহ্ন আছে, ওখানে আমরা ক্লিক করব, দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। আর আমরা যদি আবার রান করাই, দেখো এই যে সুন্দর করে হাঁটছে। তো আমরা আজকে শিখলাম কি, বানি হাঁটাটা। আগামীকাল আমরা শিখবো বানি কিভাবে নাচে, ডান্স করে, মুভ করে। ঠিক আছে, তো আজকে আমরা এতটুকুই শিখলাম, এতটুকু আমরা সবাই মিলে প্র্যাকটিস করব এবং আমরা কমেন্ট বক্সে জানাবো আমরা কতটুকু শিখতে পেরেছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আবার দেখা হবে, বাই।